বৃষ্টি আর পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠছে পদ্মার পানি। প্লাবিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জের নিম্নাঞ্চল। পানিবন্দী প্রায় ৯,০০০ পরিবার। তলিয়েছে ফসলি জমি। সড়ক তলিয়ে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। ফারুক আহমেদ চৌধুরীর রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুম-মনির শুভ। বৃষ্টি আর ঢলে পানি বাড়ায় ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। এরপর থেকেই বাড়তে শুরু করেছে বাংলাদেশের পদ্মার পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্রায় ৯,০০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ। পানিতে তলিয়েছে ফসলি জমি। এমন পরিস্থিতিতে চরম দুর্ভোগে পড়েছেন পদ্মাপাড়ের বাসিন্দারা। আমরা ভাগ্য বিড়ম্বিত এলাকার মানুষ, পদ্মার তীরবর্তী। সবসময় পদ্মার করাল গ্রাসে আমরা বারবার পতিত হই। আপনার পানি বাড়তেছে, আর এখন পানি অতিরিক্ত পানি, বাড়ি ঘর সব ডুবে গেছে। আমাদের বাড়ির সব চারপাশেই পানি, এবং শুধু রাস্তাটা কি বলে একটু জায়গা আছে, তাও পানি কিছু কিছু জায়গায় পানি উঠে গেছে। আমরা এখানে যতগুলো পরিবার আছি সবাই কিন্তু নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছি আস্তে আস্তে। কয়েক বছর ধরে চলছে এরকম আমাদের নদী ভাঙন। পানিবন্দী বিপাকে পড়া পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। দেয়া হচ্ছে সব ধরনের সহায়তা। প্রায় ৭,৫০০ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। এই পানিবন্দী মানুষগুলোর যে নিত্য নৈমিত্তিক প্রয়োজন, বিশেষ করে সুপেয় পানি, খাদ্য, এইগুলোর তীব্র অভাব আমাদের কাছে পরিলক্ষিত হয়েছে। তারই প্রেক্ষিতে আমরা বিভিন্ন মানবিক সহায়তা গতকাল জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ২-১ দিনের মধ্যে বদলাবে পরিস্থিতি। পদ্মাতে পানি আজকে পর্যন্ত ৩৫ সেন্টিমিটার নিচে আছে বিপদসীমার। পানি অলমোস্ট স্টেবলের দিকে। আশা করছি আগামী ২-১ দিন স্টেবল থাকবে এবং তারপরে পানি কমতে থাকবে। পদ্মার পানি বৃদ্ধির ফলে প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। নিম্নাঞ্চল তলিয়ে দুর্ভোগ বাড়ছে চরাঞ্চলের মানুষের। আছে নদী ভাঙনের আতঙ্কও। সংকট সমাধানে প্রশাসনের কার্যকর ও স্থায়ী পদক্ষেপ চান চরবাসী। সিরাজুম-মনির শুভ, নাগরিক।